শত বছরের ঐতিহ্য মেনে অগ্রহায়ণের তৃতীয় দিনে বগুড়ার শিবগঞ্জে বসেছে মাছের মেলা। নবান্ন উপলক্ষে এই আয়োজনের আরো খবর জানবো সহকর্মী মেহেরুল সুজন সেই খবরগুলো রাখছেন। সুজন, কি কি মাছ উঠেছে মেলায় জানাবেন, এবং বিলুপ্ত প্রায় প্রজাতির কোনো দেশি মাছ কি দেখছেন কিনা আপনি? ইশরাত, এই মুহূর্তে রয়েছি বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলি বাজারে, এবং এই বাজারে কিন্তু 150 বছরেরও বেশি সময় ধরে ইশরাত এই নবান্ন উপলক্ষে এই মাছের মেলাটি অনুষ্ঠিত হয়ে আসছে। এবং আমরা এই অঞ্চলের ইতিহাস গ্রন্থ থেকে যতটুকু জানতে পারি যে এই এলাকাটি যে জমিদারের নিয়ন্ত্রণে ছিল, অর্থাৎ যে জমিদারের অধীনে ছিল, 1865 থেকে 70 সালের দিকে তিনি এই প্রত্যন্ত অঞ্চলে আসলে তার খাজনা আদায়ের সুবিধার্থে একটি তৌজি বা একটি কাচারি ঘর নির্মাণ করেছিলেন, এবং সেখানে গড়ে ওঠা বাজারটিতেই কিন্তু পরবর্তীতে এই নবান্ন উৎসব বা নবান্ন মেলাটি শুরু হয়। এবং মেলায় ইশরাত নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বড় বড় আকারের রুই, কাতল, মৃগেল, বোয়াল, পাঙ্গাস এগুলোর কিন্তু বাহারি পসরা সাজিয়ে বসেছেন একেবারে ভোর থেকেই, সূর্য ওঠার পর থেকেই কিন্তু দোকানিরা এই মাছগুলো নিয়ে বসেছেন। এবং যারা ক্রেতা আসছেন এখানে বিভিন্ন অঞ্চল থেকে, শুধুমাত্র বগুড়া নয়, আশপাশের এলাকার যারা মৎস্যপ্রেমী আছেন তারা কিন্তু প্রতি বছরই এখানে ছুটে আসেন, এবং বড় বড় আকারের যে মাছগুলো আছে এই ওঠে এই মেলায়, সেগুলো তারা কিন্তু কিনে নিয়ে যাবার চেষ্টা করেন। এবং শুধুমাত্র ইশরাত মাছ কিন্তু নয়, এই মেলার আরেকটি অন্যতম বৈশিষ্ট্য আছে। এই অঞ্চলের নতুন ফসল, বিশেষ করে আলু কিন্তু আজকে এখানে মানুষ শখ করে এই মেলা উপলক্ষে কিন্তু যে আলুটা 20-25 টাকায় বাজারে পাওয়া যায়, আজকে সেই নতুন আলু এখানে মানুষ কিনবেন 300 টাকা কেজি দরে, 350 টাকা কেজি দরে। এবং এই মেলাকে ঘিরে কিন্তু আশপাশের অন্তত 20 থেকে 22টি গ্রামে ইশরাত মানে বাড়ি বাড়ি এখন উৎসবের আমেজ লেগে গেছে। মেয়ে জামাইরা এসেছেন, এবং জামাইরা কিন্তু মূলত এই মেলায় আজকে আসবেন, আর একটু পরে তাদের ভিড়টাও বাড়বে এবং বড় বড় মাছ কিনে নিয়ে তারা যাবেন। শ্বশুররা আসলে বাড়িতে জামাই আসা উপলক্ষে বড় বড় মাছ কিনবেন, অর্থাৎ একেবারে মাছময় একটা উৎসব কিন্তু গত কয়েকদিন ধরে ইশরাত এখানে শুরু হয়েছে মানুষের মাঝে। এবং সেই উৎসবের আজকে কিন্তু একেবারে পরিপূর্ণ দিন। ভোর থেকে এখানে মাছের বিক্রি চলছে, এবং বিভিন্ন ধরনের বিভিন্ন ওজনের মাছ কিন্তু রয়েছে, কিছু দেশি প্রজাতির মাছও আমরা দেখতে পেয়েছি। ইশরাত মেলা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।